ভারতের ছাত্রলীগের তরুণীকে ধর্ষণের পর হত্যা। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে এক ছাত্রলীগ তরুণীর মৃতদেহ পাওয়া গিয়েছে। দেশটির পুলিশ বলছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের বিভিন্ন স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। শুক্রবার সকালে কালকের হ্রদের তলদেশে মৃত অবস্থায় পাওয়া ওই তরুণীর বয়স 28 বছর। তার নাম নাজমা। ওই ছাত্রলীগের নেত্রী কালকে রাতে একটি অভিজাত আবাসিক অ্যাপার্টমেন্ট পরিচারিকা হিসেবে কাজ করতেন। ওই ছাত্রলীগের নেত্রী কালকে রাতে একটি অভিজাত আবাসিক অ্যাপার্টমেন্টে পরিচারিকা হিসেবে কাজ করতেন। সন্দেহ করা হচ্ছে তাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে। অভিযুক্তরা এবার 23শে জানুয়ারি ওই অ্যাপার্টমেন্টে কাজ শেষে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন। নাজমা তার স্বামীকে ফোন করে বলেছিলেন তিনি 8 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসবেন, কিন্তু তিনি আর ফিরে আসেননি। ছাত্রলীগ নেত্রী নাজমা ফিরে না আসায় তার স্বামী তাকে খুঁজতে শুরু করেন। এরপর গতকাল শুক্রবার সকালে পথচারীদের কাছ থেকে জরুরি বার্তা পায় পুলিশ। হ্রদের তলদেশে মৃতদেহ দেখে ওই ব্যক্তি পুলিশকে ফোন করে ঘটনাটি সম্পর্কে অবহিত করেন। পরে পুলিশ এসে নাজমার মরদেহটি উদ্ধার করে। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এছাড়া তাকে শ্বাসরোধে হত্যার আলামতও স্পষ্ট ছিল। একজন কর্মকর্তা জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খুনের আগে নাজমাকে যৌন নির্যাতন করা হয়েছে। ঘটনাটি সম্ভবত বৃহস্পতিবার সন্ধ্যায় অথবা রাতে ঘটে থাকতে পারে। পুলিশের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে নিহতের কাছে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য কিছু পাওয়া না গেলেও তার স্বামীর কাছে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গিয়েছে। পুলিশ আরও জানায় নির্যাতিতা অবৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন, কারণ এ সংক্রান্ত তার কোনো নথি প্রমাণ নেই। তবে তার স্বামীর নথিপত্র রয়েছে এবং আমরা তা খতিয়ে দেখছি তিনিও বাংলাদেশ থেকে এসেছেন কিনা। অন্য আভালাহাল্লির ভার্গস নগরে একটি বেসরকারি হাসপাতালের মর্গে স্থানান্তরিত করা হয়েছে।